পারিবারিক ও সামাজিকভাবে মা বাবা ভাই বোন ও আত্মীয় স্বজনের পছন্দে 21/6/2020 সালে নাদিয়া সুলতানা রেশমির সাথে আমার বিবাহ হয়। দীর্ঘদিন সংসার জীবনে মহান আল্লাহ তাআলা আমাকে একটি মেয়ে সন্তান দান করেছেন। একে অপরের বোঝাপড়া ছিল খুবই মজবুত। একে অপরের পারিবারিক সম্পর্ক ছিল খুবই ভালো। আমার জানা মতে বিন্দু পরিমাণ মন খারাপ হয়নি কখনো। বিয়ের আগে থেকে আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করতাম। আমার মাসিক স্যালারি ছিল 25,000 টাকার মতো। বিয়ের পর থেকে আমি আস্তে আস্তে বুঝতে পারলাম আমার স্ত্রীর চাহিদা ছিল অনেক। উচ্চ আকাঙ্ক্ষা, বিলাসী জীবনযাপন করতে সে বেশ পছন্দ করত। তার এই চাহিদা মেটাতে গিয়ে আমি ব্যাপকভাবে সমস্যায় পড়ছিলাম। আমার আত্মীয় স্বজনের সাথে আমার সম্পর্ক দিন দিন নষ্ট হয়ে যাচ্ছিল। অবশেষে আমি আমার বাবা মা ও আমার স্ত্রীর পরামর্শে আমি আমার ছোট্ট মেয়েকে রেখে দুবাই চলে যাই। দুবাই আসার 3 মাস না যেতেই আজ খবরে শুনলাম আমার ছোট মেয়ে ও স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্বশুরবাড়ি ও আত্মীয় স্বজনের প্রতিবেশীর সাথে অনেক খোঁজাখুঁজির পরে জানলাম আমার মা ও ভাবির 7 ভরি স্বর্ণ ও আমার বাবার আলমারিতে 3 লক্ষ টাকা জমানো কিছু টাকা এবং আরও কিছু নগদ অর্থ নিয়ে আমার বউ পাশের বাড়ির পশুর ডাক্তার তাহেরের ছেলে আমজাদের সাথে পালিয়ে গেছে। কাউকে কিছু বলতেও পারছি না, সইতেও পারছি না। এখন আমি এক মানবতর জীবনযাপন করছি। সত্যি দর্শক, একটু বুঝুন ঘটনাটা যে কতখানি মর্মান্তিক। এই লোকটা অবশেষে 999-এ ফোন দিলে পুলিশও তাকে তেমন একটা সাহায্য কথা বলেনি। সে এখন পাগলের মতো জীবনযাপন করছে, সে তার স্ত্রীকে খুঁজছে। এই হলো আমাদের বর্তমান পরিস্থিতি। তাই সবাই সাবধানে থাকবেন। প্রবাসী ভিডিওটা শেয়ার করে দিবেন। দর্শক, একজন প্রবাসী ভাইয়ের ফেসবুকে লেখা একটি কষ্টের চিঠি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাই প্রবাসে সবাই সাবধানে থাকবেন, টাকা পয়সা সাবধানে রাখবেন, সব স্ত্রীকে দিয়ে দেবেন না। এটি সতর্কমূলক পোস্ট। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।